হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সকাল সকাল শুরু করলাম একটা ব্লগ। আজকে দেখো একদম কিন্তু চলে এসেছি কিচেনে। আর এখানে আমি একটা কাড়া বানাচ্ছি। তো এর মধ্যে আছে আদা, গোলমরিচ, লবঙ্গ, আর তার সঙ্গে আছে তুলসী পাতা। এটাকে একটু মধু দিয়ে খাবো। তার কারণ হচ্ছে আমার গলার অবস্থা একদম ভালো নয়, কাশি একদম কমছে না। তো আজকে আর রান্না টান্না কিছু নয়, একদম চলে এসেছি কিন্তু একটা অন্য রেসিপি নিয়ে। মানে 25শে ডিসেম্বর তো বানানো কেক আর হয়নি, মানে কেক আর বানানো হয়নি, কেনা কেক খাওয়া হয়েছে। তো ভাবলাম যে চলো সব সরঞ্জাম যখন আছে তখন একটু কেকটা বানিয়ে ফেলি। আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না, সেটা কি কখনো হয়? তো সেই কারণেই একদম চলে এসেছি কিন্তু কিচেনে নয় অ্যাকচুয়ালি, মানে সব কিছু আগে তৈরি করে নেবো, তারপরে আসবো কিচেনে। তো এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি কিন্তু টুটি ফুটি, আর 2 রকমের কালার পেয়েছি। তো সেই কারণে 2 রকমের নিচা নিয়ে নিয়েছি মোরব্বার সাথে, আর তার সঙ্গে আছে কিছুটা কাজু, কিছুটা কিশমিশ। তো খুব বেশি একটা নিয়ে টুটি ফুটিটা বেশ অনেকটাই হয়েছে। আর চলো কি কি লাগছে আমি একটুখানি সবটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমি আজকে বানাবো হচ্ছে পাম কেক। 2টো অরেঞ্জ নিয়েছি, ভ্যানিলা এসেন্স আছে, খাবার সোডা আছে, বেকিং পাউডার আছে, একটা নেসকাফি নিয়েছি, একটা হচ্ছে আমুল দুধ রেখেছি, আর সঙ্গে একটু ছুরি কাচির তো দরকার, বুঝতেই পারছো। তো যাই হোক, মোটামুটি সবার প্রথমে আমার মেয়ে আমাকে সাহায্য করছে, এটা বলে দিই। তার কারণ হচ্ছে গিয়ে ও কিন্তু আজকে আমাকে এই কেকটা বানাতে সত্যি বলছি খুব সাহায্য করেছে। আর তোমরা এইভাবে বানিয়ে দেখো, খুব আশা করছি ভালো লাগবে। তো চলো যাই হোক, মোটামুটি বক না করে কাজগুলো শুরু করে দিই। আমি এখানে আমার যে চায়ের কাপ আছে সেটাকেই মেজারমেন্ট করেছি। তো যার যেরকম আছে সে সেরকমভাবেই কিন্তু নিও। তো আমার সবথেকে বড় ভুল হয়ে গেছে, বড় ছাঁকনি আমার কাছে একদম খুঁজে পাচ্ছিলাম না। সেই কারণেই ওই ছোটো ছাঁকনি দিয়ে আমি হচ্ছে গিয়ে প্রথমেই ময়দাটাকে ছেঁকে নেবো। আর তার সঙ্গে একটু কফিও ছেঁকে নিয়েছি। তো ছেঁকে নিয়েছি মানে চেলে নিয়েছি আর কি, অ্যাকচুয়ালি যাতে কোনো রকম বড় বড় দানা না থাকে, সেটা তো সকলেই জানো। আর তার সঙ্গে আমি একটুখানি নিয়ে নিচ্ছি অরেঞ্জকে, একটু ঘষে নেবো। তার ছোট্ট মানে এটা দিলে না স্মেলটা কিন্তু খুব ভালো বেরোয়, জানো তো। তো দেখতে পাচ্ছ এইটুখানি কিন্তু এনাফ, আবার বেশি দিলে কিন্তু তিতো হয়ে যাবে, সেই কারণে বেশি দিলাম না। আর বাবু হচ্ছে আমাকে সাহায্য করছে, আমি অরেঞ্জ জুস ওকে বের করতে বলেছি। আর আমার অরেঞ্জ জুসার আছে, কিন্তু জানো তো জায়গার অভাবে না, কিন্তু মানে জুসার আছে, অরেঞ্জ জুসার বলছি, সব ভুলভাল বকি তোমাদের কাছে আসলেই। তো যাই হোক, আমার কাছে জুসার আছে, কিন্তু হচ্ছে কি জায়গার অভাবে না আমি কিছু রাখতে পারি না, সব জিনিসটা আমাকে তুলে রাখতে হয়। তো যাই হোক, মোটামুটিভাবে অরেঞ্জ জুস দেখো আমার 1 কাপ লাগবে। আর এখানে অরেঞ্জ জুসটা বাবুকে আমি বলে দিচ্ছিলাম যে কীভাবে করতে হবে। অ্যাকচুয়ালি কেকটা কিন্তু ওই বানিয়েছে, জানো তো। আর সত্যি কথা বলতে মানে এত সুন্দর যে হয়েছে, যেহেতু আমি তোমাদেরকে স্পিচটা পরে দিচ্ছি, কিছু কারণবশত আমার যে ভয়েসগুলো দিয়েছিলাম সেইটা হচ্ছে গিয়ে মানে একটু গন্ডগোল হয়ে গেছে। তো সেই কারণে আমাকে ভয়েসটা আবার দিতে হচ্ছে, আর সেই কারণে ভিডিওটাও তোমাদের কাছে পরে পৌঁছাচ্ছে। তো যাই হোক, কিছু তো করার নেই, এগুলো সবই হচ্ছে গিয়ে নাসিব কা খেল। তো যাই হোক, তো দেখো এখন হচ্ছে গিয়ে টুটি ফুটি, তারপরে হচ্ছে মোরব্বা, এগুলোকে সব একসঙ্গে করে নেবো। আর এর মধ্যে হচ্ছে গিয়ে দিয়ে দেবো অরেঞ্জ জুসটা, মানে অরেঞ্জ জুসটা দিয়ে আমি একটুখানি ভিজতে দেবো। তো তার কারণ হচ্ছে যাতে সব অরেঞ্জের যে জুসটা আছে সেগুলো যাতে এগুলোকে একটু সোক করে নেয়। তো মোটামুটিভাবে সবটা দিয়ে দিয়েছি। আর বললাম না, বাবু কিন্তু বানাচ্ছে, আমি কিন্তু ভিডিওটা করছি। তো সত্যি বলছি কেকটা কিন্তু অসাধারণ হয়েছিল। একবার আমার কথা শুনে যদি কেউ করে দেখো, আমি বলছি যে সে কিন্তু অনেকটা ভালোবাসা পাবে তার পরিবারের কাছ থেকে। তো মোটামুটিভাবে টুটি ফুটির মধ্যে দেখতে পাচ্ছ তো। আর হচ্ছে গিয়ে অরেঞ্জ জুসটা ঢেলে দেওয়া হলো, একটু ভিজুক। আর এইদিকে আমি আমার সরঞ্জামগুলো সব গুছিয়ে নিই। আর এদিকে হচ্ছে বাবু বেশ অনেক দিন আগে একবার কেক বানিয়েছিল, প্রায় বছরখানেক আগে। সেই কেকটাও কিন্তু খুব ভালো হয়েছিল, জানো তো। আর সব সময় কি বলো তো, মেজারমেন্ট করে দিলে না সব জিনিসটা, তাহলে কিন্তু বেশ ব্যাপক হয়। আর ওভেন নেই, তাই কি হয়েছে, মানুষ যে হচ্ছে গিয়ে এখন দেখো মাটির উনুনেও করছে, কেউ হচ্ছে গ্যাসে করছে, মানে সব কিছুই এখন একটা কিছু বেরিয়ে গেছে সাবস্টিটিউট। তো যাই হোক, মোটামুটিভাবে আমি 1/4 কাপ হচ্ছে গিয়ে অয়েল নিয়ে নিয়েছি, রিফাইন অয়েল, দেখতে পাচ্ছ তো। আর আমি কিছুটা বাটারও ব্যবহার করব।
তো আমার মোটামুটিভাবে এখানে ময়দা, তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আমুল দুধ, একটা কফি, আর হচ্ছে এখানে দিয়ে দিলাম নুন। এইগুলোকে বেশ ভালো করে একটা মিশ্রণ তৈরি করতে হবে, মানে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর আমি চলে এসেছি ওখানে মিশিয়ে বাইরে ক্যারামেলাইজ করব। দেখেছো সব কিছু জড়িয়ে যাচ্ছে। বলছি না, যখন আমি স্পিচ দিই তখন যে আমার কী কী গণ্ডগোল হয়। তো মানে পরিমাণটা, চিনির পরিমাণটা তোমরা বুঝে শুনে দেবে, কারণ হচ্ছে গিয়ে কি বলো তো, যে যেরকম মিষ্টি খায়। আর এখানে ক্যারামেলাইজ করার কারণ হচ্ছে কেকটা হোয়াইট কালার হবে না, চকলেট কালার হবে। তো আমি একটুখানি চিনি দিয়ে নিয়েছি। এবার এটাকে ক্যারামেলাইজ হতে একটু সময় দেবো, আর একদম করব ধিমে আছে। তো দেখতে পাচ্ছ চিনিটা কিন্তু অনেকটা গলে এসছে। আর এটা না খুব মোটা দানার চিনি বলে একটু সময় লাগছে, কিন্তু সরু দানা হলে না এতক্ষণ সময়টা লাগতো না। তো মোটামুটিভাবে চিনিটা যখনই গলে আসবে আর সুন্দর দেখবে একটা কালার ধরেছে, দেখতে পাচ্ছ মনে হচ্ছে যেন গুড়, খুব সুন্দর। আমি কিন্তু গ্যাসটা অলরেডি কিন্তু নিভিয়ে দিয়েছি, কিন্তু বেশি যদি মানে জাল হয়ে যায় তখন কিন্তু পুড়ে যাবে। আর যেহেতু ক্যারামেলাইজ হয়ে যাবে তখন কী হবে বলো তো, একটু মানে কড়াইতে লেগে যাবে। তো পাত্রে লেগে গেলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, একটুখানি জল দিলেই কিন্তু সেটা ঠিক হয়ে যাবে। জল বা দুধ যে যাই কিছু দিতে পারো। আমি যেহেতু দুধটা আগেই দিয়ে নিয়েছি, আমুল দুধ, তো সেই কারণে আমি এখানে একটুখানি জল অ্যাড করলাম। তো এবার আমি এটাকে একটু ঠান্ডা হতে দেবো। আর এই মিশ্রণটার মধ্যে আমি আস্তে আস্তে করে সব যা ইনগ্রিডিয়েন্টস আছে সেইগুলোকে আস্তে আস্তে করে আমি কিন্তু দিয়ে দেবো। আর খুব সুন্দর একটা ব্যাটার কিন্তু আমাদেরকে তৈরি করে নিতে হবে। তো এখন চলো আগে ব্যাটারটা তৈরি করা যাক। দেখতে পাচ্ছ যেই মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম, মানে টুটি ফুটি আর তার সঙ্গে অরেঞ্জ জুস আর হচ্ছে মোরব্বা। তো যে যেরকম মানে ড্রাই ফ্রুটস আছে দিতে পারো, আরও কিন্তু যোগ করতে পারো। তো আমি তো এখানে বেশি কিছু ছিল না, ঘরে যা যা ছিল সেইগুলো দিয়েই কিন্তু আমি করেছি। আর সেই কারণেই হচ্ছে গিয়ে মানে তোমাদেরকে বলছি। তো কেউ চাইলে কালো কিশমিশ দিতে পারো, তারপরে তোমার হচ্ছে গিয়ে আমন্ড দিতে পারো। তো বকবক করতে করতে আমি তেলটা হচ্ছে গিয়ে দিয়ে দিতে বললাম বাবুকে। বললাম না কেকটা কিন্তু বাবু বানাচ্ছে, মানে তো যেইটা আমি চিনিটা ক্যারামেলাইজ করে এনেছিলাম সেইটাকে আমি কিন্তু অ্যাড করেছি। আর কালারটা দেখো খুব সুন্দর একটা ডার্ক চকলেট লাগছে। বাট এটা যখন নাকি তোমার হচ্ছে সম্পূর্ণভাবে মিশে যাবে তখন কিন্তু খুব সুন্দর একটা কালার হয়ে যাবে। আর তার সঙ্গে আমি একটুখানি দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স, দিলেও হবে, অপশনাল, এটা না দিলেও হবে। তো আমি একটুখানি দিয়েছিলাম, কেন বলো তো, খুব সুন্দর একটা স্মেল বেরোয়, আর কিচ্ছু নয়। ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করা হয় কিসে বলো তো, যাতে হচ্ছে তোমার ডিম দিলে তার গন্ধটা যাতে না থাকে। তো দেখতে পাচ্ছ মিশ্রণটা কিন্তু ঠিক এরকম হবে, খুব একটা পাতলা হবে না। পাতলা হলে কিন্তু আবার একটু প্রবলেম হয়ে যাবে। তো সেই দিকটা সবাইকে একটুখানি নজর রাখতে হবে। আর আজকে আমি বানাবো কিন্তু ওভেনে নয়, গ্যাসের চুলাতে। তো কিভাবে কেকটা বানাচ্ছি তো সবটাই কিন্তু তোমাদের কাছে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো চলো বক করতে করতে আবার দিয়ে দিচ্ছি একটুখানি আমি বেকিং পাউডার, আর হচ্ছে সঙ্গে দেবো বেকিং সোডা। তো বেকিং সোডাটা আর বেকিং পাউডারটা দিয়ে দিলাম। এইবার কিন্তু কেকের মিশ্রণটাকে আর রাখা যাবে না, এটাকে ফেটিয়ে নিয়ে বেশ ভালো করে এইবার কিন্তু দিয়ে দিতে হবে। আর যেহেতু আমি বানাচ্ছি হচ্ছে গিয়ে উনুনে মানে গ্যাসে, সেই কারণে আমি দুটো পাত্র নিয়ে নিয়েছি। দুটো পাত্রের মধ্যে একটা পাত্রে, দুটো পাত্রতেই নুন দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ, কেউ চাইলে বালিও দিতে পারো। আর যদি হচ্ছে গিয়ে বালি বা নুন কেউ না দিতে চাও, স্ট্যান্ড দিলেও হবে। তো আমি হচ্ছে গিয়ে দুটো জায়গায় এটাকে আলাদা আলাদা করে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ, একদম সিলভারের একটাতে দিয়েছি আর একটাতে দিয়েছি হচ্ছে ফয়েল পেপারে। তো ফয়েল পেপারেরটা কিন্তু মেয়ে সাজিয়েছে আর এইটা কিন্তু আমি সাজিয়েছি। দেখতে পাচ্ছ ফয়েল পেপারেরটা। তো চলো দুটোকেই এখন আমরা ওভেনের মধ্যে গ্যাসের চুলাতে দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু ট্রান্সপারেন্ট, আর এটা এখন দেখা যাচ্ছে না। তো ট্রান্সপারেন্ট বলে এটাকে আমি একটুখানি বাদে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে। সত্যি বলছি, ফয়েল পেপারে করলে যে এত সুন্দর হয় আমি কিন্তু
কোনো দিন ভাবতে পারিনি। আর ওইদিকে রান্না হচ্ছে, মানে গ্যাসে কেক হচ্ছে, আর এদিকে তোমাদের দাদাভাই গেছিল একটা মিটিংয়ে। তো সেখান থেকে দেখো আজকে কি কি দিয়েছে তোমাদের দাদাভাইকে। এখানে দিয়েছে মিক্সড ফ্রাইড রাইস ছিল, সঙ্গে ছিল হচ্ছে গিয়ে চিকেনটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর ফ্রাইড রাইসটা দেখো এখানে কোয়ান্টিটিটা কিন্তু বেশ অনেকটা, জানো তো, বেশ মানে দুজনের হয়ে যাবে, মানে এতটা কোয়ান্টিটিতে দিয়েছে। তো আজকে ফেভিকালের তরফ থেকে আর কি মিটিংটা ছিল। চিকেনটা মানে সবটাই হচ্ছে গিয়ে তোমার পার্সেল এসছে। এখানে আলু, দম আলু আছে, পানির মাটার পানির আছে, সঙ্গে আবার রসগোল্লাও দিয়েছে। খুব সুন্দরভাবে মানে প্যাকেজিংটাও ছিল, কোনো কিছুই বেশ পড়েও যায়নি, সত্যি ভালো লাগছে দেখতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদেরকে কেমন লাগলো আশা করছি জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর কেক বানানো হয়ে গেছে, দেখাবো তোমাদের।